আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এমডি রাজীব হোসাইন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গ্রেডিয়েন্ট টুলের কাজ শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের। তো চলুন, এখানে প্রথমত দেখতে পাচ্ছেন এখানে আমি স্ক্রিনে গ্রেডিয়েন্ট টুল নামে একটি টাইপ আমি লিখে দিয়েছি, টাইপোগ্রাফি। তো এখানে কিছু অবজেক্ট রেখেছি, রেক্ট্যাঙ্গেল, রাউন্ড, তারপর স্টার, পলিগনাল, ইলিপস। তো আসলে এখন আমি গ্রেডিয়েন্ট টুল দিয়ে কী করি? গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমাদের যে লেখাগুলো আছে, আমাদের যে অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টগুলোকে অ্যাট্রাকটিভ করার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলটি ইউজ করি। তো চলুন গ্রেডিয়েন্ট টুলের কাজটা আমরা দেখি। প্রথমত এখানে আমরা গ্রেডিয়েন্ট টুলটা সিলেকশন, প্রথমত আমি একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট আমি সিলেক্ট করে নিলাম। সিলেকশন করে এখানে দেখুন বড় করে নিলাম। তারপর এখানে গ্রেডিয়েন্ট টুলে সিলেকশন করলাম। আর সিলেকশন করার পর এখানে আমি উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল F9 চাপ দিলে আপনার শর্টকাট এটা চলে আসে গ্রেডিয়েন্ট, অথবা কিবোর্ডের থেকে আপনি DEL আপনার ডান পাশের দেখবেন, কিবোর্ডের ডান পাশের বটম সাইডে দেখবেন ডেল নামে একটা আছে, সেটা দিয়ে ক্লিক করলে হবে। তো আমি এভাবেই দেখাচ্ছি গ্রেডিয়েন্ট। তো এখানে নর্মালি দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্টের যে একটা অপশন এসেছে, তো এই অপশন দিয়ে আমরা আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এটাকে আমি যদি কোনো অ্যাট্রাকটিভ কোনো কালার দিয়ে যদি আমি করতে চাই, সেটা আমরা কীভাবে করব দেখুন। এখানে প্রথমত আমি এখানে ডাবল ক্লিক করতে হবে। স্লাইডার, একটা স্লাইডার এসেছে দেখুন। এই স্লাইডারটা থেকে আমরা মূলত আমাদের কাজটা আমরা করব। স্লাইডার থেকে আমরা কালার দেখুন, এখানে আমি ডাবল ক্লিক করার পর একটি কালার অপশন এসেছে। জাস্ট এখানে দেখুন যে কোনায়, মানে রাইট সাইডের টপে একটা কোনায় এখানে অপশন আছে। এই অপশনে আমি এখানে যে RGB ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি দেখেন স্লাইডের কালার আছে। তো আমি এখানে কালারে আমি ক্লিক করব। যে কোনো কালার আমি এখানে সিলেকশন করলাম। ধরেন আমি এখানে পার্পেল কিংবা ব্লু কালার ইউজ করলাম। তো এই পাশে আমি লাইট ব্লু কালার ইউজ করব। তো আমার এখানে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে আবার এখানে ক্লিক করে RGB ক্লিক করে এইভাবে আমরা কালার দিতে হবে। মাঝখানে দেখুন যে অপশনটা আছে, মাঝখানটা চাইলে আমরা যদি ডিলিট করতে চাই মাঝখানেরটা, সেক্ষেত্রে এখানে ডিলিট অপশনে ডিলিট ক্লিক করে ডিলিট। তো এখন আমাদের যে এখানে যদি আমি আর একটু ডিপ করতে চাই, ডাবল ক্লিক করে আমি একটু ডিপ করে দিলাম। তারপর এখানে আমি ক্লিক করে আমি একটু লাইট করতে চাইলে লাইট করতে পারবো এভাবে। তারপর এখানে বন্ধুরা একটা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যদি এই একটা অপশন দেখতে পাচ্ছেন যে আপনি এই অপশনের দ্বারা, এটা একটা স্লাইডার দেখুন, এই অপশন দ্বারা আপনি আপনার এই গ্রেডিয়েন্টের যে কালার যে মুডটা আছে, এটাকে আপনি এখান থেকে আপনি মানে ট্রান্সফার করতে পারবেন ইজিতে, আপনি এটা সরাতে পারবেন এভাবে। আরেকটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট্ট একটা স্কোয়ার একটা আছে, এটা দ্বারা আপনি আপনার ডিজাইনটাকে আপনি মডিফিকেশন করতে পারবেন। আবার যদি চান যে আপনি এটাকে এভাবে বড় করবেন, দেখুন বড় করা যাবে। আমরা যেভাবে খুশি সেভাবে আপনি এটা এভাবে করতে চাইলে দেখুন, এটা এভাবে আপনি অ্যাঙ্গেল টাইপ করতে পারবেন দেখুন। ঠিক তেমনিভাবে এখানে দেখতে পাচ্ছেন একটা ইলিপস রাখা আছে। ইলিপসটাকে আমি সিলেকশন করলাম। আমি সিলেকশন করার পর এখানে আমি গ্রেডিয়েন্ট টুলের যে গ্রেডিয়েন্ট অপশন আছে, গ্রেডিয়েন্ট স্লাইডার, যে গ্রেডিয়েন্ট স্লাইডারটা আছে, এখানে আমি এখানে ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট এখানে দেখুন যে স্লাইডারের ভিতরে দুইটা আপনার স্লাইড আছে, ঠিক আছে। তো দুইটা গ্রেডিয়েন্ট স্লাইডার আছে। তো আমি এখানে যে স্লাইডারে ক্লিক করব, ডাবল ক্লিক করার পরে যে অপশনটা আসছে, তারপরে এখানে আমি ডাবল ক্লিক করার পরে এই অপশনটা কালারের যে স্লাইডারের যে অপশনটা, সেই অপশনটা চলে আসছে। আমি এখান থেকে কালার দিতে পারবো। ইভেন আমি যদি চাই আরও কিছু এখানে স্লাইডার অ্যাড করে কালারটাকে আরও একটু আমি অন্যরকম করব, সেটাও আমি এখান থেকে করতে পারি এইভাবে দেখুন। আপনার মনের মতন করে আপনি এটা যেভাবে খুশি আপনি আপনার কালারগুলো আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারেন। আর একটা কথা সেটা হচ্ছে এখানে একটা অপশন এসেছে দেখুন, এখানে অপশনটা হচ্ছে একটা আছে দেখুন লাইনার হচ্ছে যেমন এরকম লাইনের মতন যেটা আছে, আর একটা হচ্ছে যেটা আপনার হলো রিডাইল, যেটা রাউন্ড। যেমন এইটাকে আমি রিডাইল করছি দেখুন, এটা খুব সুন্দর লাগছে।
তো এইভাবে যদি আমরা করতে চাই, তো রিডাইল করলে, লাইনার করলে এরকম লাগবে, আর রিডাইল করলে এরকম লাগবে। আর তারপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার পার্সেন্টেজ। পার্সেন্টেজ হচ্ছে হলো আপনি এটা যে পার্সেন্টেজটা দিবেন আপনার সেই পার্সেন্টেজ অনুযায়ী যাবে। অবশ্যই আমাকে একটা লাইনার সিলেকশন করে এটাকে আমার এখান থেকে যে পার্সেন্টেজটা দিব, দেখুন সেই পার্সেন্টেজে আপনার এটা ট্রান্সফার হয়ে যাবে। আপনি এখানে মাইনাস দিয়ে দেখুন, মাইনাস দিলে -60% দিলে 60%। আবার আমি যদি চাই এটা উপর নিচে হবে গ্রেডিয়েন্টটা, সেক্ষেত্রে আমাকে 90 ডিগ্রি দিতে হবে, দেখুন। আবার যদি আমি এখানে মাইনাস দিই, তাহলে দেখুন যে ব্লু কালার যে ডিপ কালারটা আছে, ডিপ কালারটা আমার নিচে চলে আসবে, ঠিক এইভাবে। আবার 180 যদি দিই, তাহলে আমার এটা ডানে বামে হয়ে যাবে। 180 দিলে ডানে বামে হয়ে যাচ্ছে। তারপর যদি আমি 0 দিই, তাহলে দেখুন যে ডিজাইনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্যদিকে। তো এইভাবে আমাদের যে গ্রেডিয়েন্টের যে অপশনটা আছে, এটাকে আমি মডিফিকেশন করতে পারবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেটা আমরা স্টক এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্টক। আচ্ছা, স্টকের কাজ হচ্ছে যে আমরা যদি অনেক সময় আমাদের এই যে এখানে স্টক দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে স্টকে ক্লিক করব। ক্লিক করার পর আমি স্টকের যে এটা আছে, এটা মোটা করে নিলাম। এটাকে যদি আমি গ্রেডিয়েন্ট দিতে চাই, এখান থেকে আমি সিলেকশন করব। আগে স্টক আমাকে সিলেকশন করে নিয়ে জাস্ট এখানে ক্লিক করতে হবে। তারপর যদি আমি এটাকে যদি দেখুন, এখানে দেখুন কত সুন্দর একটা গ্রেডিয়েন্টের একটা ইফেক্ট হয়েছে। তো এইভাবে আমরা যদি চাই, ইভেন এখানে দেখুন যে স্টকের আরও কিছু অপশন আছে। তো অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালন স্টক, এখানে ক্লিক করলে এই ডিজাইনটা আছে। তারপরে এখানে আরেকটা ডিজাইন আছে, আপনার যেটা খুশি আপনি এখান থেকে যেভাবে খুশি আপনি এইভাবে করে। ইভেন আপনি যদি চান যে আর একটু অ্যাট্রাক্টিভ করার জন্য, এখানে এটা রাইট মাঝখানে এনে আমি লোকেশন দেখতে পাচ্ছেন। এখানে লোকেশন মানে আপনি যে স্লাইডারটা আপনি সিলেকশন করেছেন, সেই স্লাইডারটা আপনি কোথায় রাখতে চান। এখানে যদি আপনি এই স্লাইডারটা যে আমরা ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করার পর যদি এটা মিডিলে রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে 50% ক্লিক করলে এটা আমরা মিডিলে চলে আসছে। এবার এখানে যদি আমি আরেকটা স্লাইডার চাই, এই স্লাইডারটা আমি এখানে ক্লিক করার পর এখানে আমি একটু ডিপ ব্লু করে দিই। দেখুন বন্ধুরা, এখন আরও অনেক এখানে 3টা অপশন আছে। এল একটা অপশন, একটা অপশন, একটা অপশন। এই অপশনটা খুব আমাদের ভালো লাগছে। দেখুন, এটা আমি আপনাদেরকে একটু দেখুন এখানে। এবার এখন যদি আপনি চান যে আপনার যে ভিতরের কালারটা আপনি মডিফিকেশন করবেন, মানে আপনার যে গ্রেডিয়েন্টটা আছে, গ্রেডিয়েন্টের যে ইয়াটা আছে, সেটাকে আপনি ট্রান্সফার করবেন, সেটা কিভাবে এখানে। তারপর আপনাকে এখানে ফিলে ক্লিক করতে হবে। যেখানে একটা স্টক উপরে আছে, জাস্ট আপনি ফিলে ক্লিক করে ফিলটা উপরে উঠে নিয়ে জাস্ট আপনি এখানে এসে আপনার যে এটা আছে, এটা আপনি এভাবে মডিফিকেশন করতে পারবেন। এবার আপনি যদি চান যে এটাকে আপনি অন্যভাবে মানে ম্যানুয়ালি ধরে মডিফিকেশন করবেন, সেটা আপনি এখান থেকে জাস্ট এই টুলটা ক্লিক করবেন। টুলটা ক্লিক করার পর আপনি এটাকে যেভাবে খুশি সেভাবে আপনি এখানে একটা গোল দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় আপনি আপনার ডিজাইনটাকে সরাতে পারবেন। আর এটা দিয়ে আপনার বিভিন্ন ডিজাইনটাকে ট্রান্সফার করতে পারবেন। আবার এইভাবে আপনি চাইলে এটাকে রাউন্ড করতে পারবেন। দেখুন এইভাবে এখানে একটা সার্কেল আছে, সার্কেলটা ধরে আপনি এটা যেভাবে ঘোরাবেন, সেই অনুযায়ী এটা আপনাকে আপনার যে সেই অ্যাঙ্গেলে আপনাকে ইফেক্টটা দিবে। আচ্ছা, তারপর আমি এখানে আরেকটা অপশনে চলে যাই, সেটা হচ্ছে এখানে দেখুন যে একটা লেখা আছে, মানে গ্রেডিয়েন্ট একটা টাইপোগ্রাফি। যেটা টাইপোগ্রাফি যদি আমি কালার দিতে চাই, মানে গ্রেডিয়েন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন করার পর এটাকে আমার গ্রেডিয়েন্ট সিলেকশন করে এখান থেকে আমি যে পার্সেন্টেজটা দেবো, সেই পার্সেন্টেজটা অনুযায়ী এটা সিলেকশন হবে। এইভাবে দেখুন। আর এখানে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাই, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাইলে আমি এখানে সিলেকশন করে এখানে দেখতে একটা অপশন আছে রিভার্স। এখানে থেকে রিভার্স মানে আপনার যে গ্রেডিয়েন্টের যে এটা আছে, মানে ডিজাইনটা আছে, এটা আপনি আপনার মানে ট্রান্সফার করতে পারবেন এভাবে।
আচ্ছা, তারপর এখানে আরেকটা অপশন আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি এখানে যখনই আপনি এখানে আরেকটা যদি আমি এখানে যদি বাড়াই, মানে ধরুন এখানে আমি আরেকটা স্লাইডার নিলাম নতুন, তো স্লাইডারটা আমি নিলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এখানে ডিলিট দিলে আপনার স্লাইডারটা ডিলিট হয়ে যাবে। এখানে সিলেকশন করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। তারপর এখানে আমি ক্লিক করে যদি এখানে আমি লোকেশন দেখতে পাচ্ছেন, যে কোনো লোকেশন আপনি এটা গ্রেডিয়েন্টের যে অপশনটা আছে এটা নিতে পারবেন। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে দেখুন যে একটা অপাসিটি মেনু আছে। এই অপাসিটি মেনু আপনি কত পার্সেন্টেজ রাখতে চান সেই পার্সেন্টেজ অনুযায়ী মানে আপনি আপনার যে কালারটা আছে কালারটাকে আপনি অপাসিটি করে রাখতে পারবেন। 0% দিলাম, এখানে দেখুন যে কালারটা নেই। তো এইভাবে আপনি করতে 100% দিলে আসবে। আবার যদি আমি এটা ডিলিট করতে চাই, ডিলিট। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের যে অবজেক্ট আছে অবজেক্টগুলোকে আপনারা এইভাবে গ্রেডিয়েন্ট করতে পারেন। গ্রেডিয়েন্ট দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন তৈরি করতে পারবেন। অনেক সময় আমাদের গ্রেডিয়েন্ট টুলটা অনেক ইউজফুল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন। আর যদি আপনারা আমাদের চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই হচ্ছে আমাদের আজকের গ্রেডিয়েন্ট টুলের কাজ। তো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।